এটা হচ্ছে টেক্সট ইফেক্ট, ঠিক আছে? এই ধরনের টেক্সট ইফেক্ট আপনি অনেক দিতে পারবেন, বিভিন্ন চিপসের প্যাকেটে এরকম থাকে বা বিভিন্ন লোগোতেও এরকম থাকে। তো নরমালি যে কাজটা করবেন ফার্স্টে, আমি নরমালি কিছু লিখে নিচ্ছি, ধরেন টেক্সট ইফেক্ট লিখলাম, টেক্সট ইফেক্ট লিখলাম, এটাকে আমি বড় করতেছি। সবাই তো আমার স্ক্রিন দেখতে পারতেছেন নাকি? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ওকে স্যার ওকে, এটা ল্যাপটপে ঢুকতে পারতেছি না স্যার, মোবাইল দিয়ে ঢুকলাম স্যার। কি দেখতে পারতেছেন না? স্যার দেখতে পারতেছি স্যার, ল্যাপটপ দিয়ে ঢুকতে পারতেছি স্যার, মোবাইল দিয়ে ঢুকছি স্যার। হ্যাঁ, আজকে আপাতত আপনি মোবাইল দিয়ে করেন, আপনার কিছু একটা প্রবলেম হয়েছে। ওকে, তো আমরা এই প্রথমে যে কাজটা করবেন, এটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। প্রথমে যে কাজটা করবেন, এই লেখাটার আপনি ফিল কালার আপাতত বন্ধ করে রাখবেন। কি কালার দিলাম আমি? ফিল কালার বন্ধ করে দেখিয়ে দিলাম, স্ট্রোক কালার দিয়েছি, তাই না? জি স্যার। তো স্ট্রোক কালার থাক, ফিল কালারে এসে আমরা সাদা করে দিব। ফিল কালার কি দিব? সাদা। আবার আপনি যেটা করতে পারেন, অত কথা নাই, স্ট্রোক বন্ধ, ফিল কালার সাদা, এক কথা শেষ। কি করলাম? ফিল কালারটা কি করলাম? সাদা স্যার। সাদা করে দিছি। আর স্ট্রোক কালার কি করে দিছি? বন্ধ করেছি, তাই না? স্যার হ্যাঁ স্যার এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে না স্যার? অবশ্যই হবে। স্যার আমার ল্যাপটপ চার্জ নাই তো, এইজন্য আমি আচ্ছা বললাম। ঠিক আছে, দেখেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে মিউট করেন, মিউট করেন, মিউট করেন। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে দিই। এর উপরে আমি লেখা লিখতেছি, টাইপ টুল, টেক্সট ইফেক্ট দিলাম, এটাকে বড় করতেছি, আর একটু বড় করে। এই লেখার কালারটা করে দিলাম সাদা। এখন এইরকম দেখেন, এই টেক্সটের ভিতরে একটু গ্যাপ আছে, তার বাইরে একটু গ্যাপ আছে না, দেখা যায়? দেখতে পারেন? জি স্যার দেখা যাচ্ছে। টেক্সটের ভিতরে একটা ফিল আছে, বাইরে আবার কি আছে? স্ট্রোক কালার আছে, তাই না? জি। আচ্ছা, তো প্রথমে আমরা এই ফিলের একটা স্ট্রোক দিব, কিন্তু এইখান থেকে না, এইখান থেকে কোনো স্ট্রোক দিব না। আমরা চলে যাব উইন্ডো থেকে চলে আসবো হইতেছে অ্যাপিরিয়েন্স। কোথায়? অ্যাপিরিয়েন্স। উইন্ডো থেকে অ্যাপিরিয়েন্স, দেখবেন এইখানে একটা অপশন আছে, টাইপ নামে কি আছে, একটা অপশন আছে। এই অপশন থেকে যখন আপনি 3 ফোঁটা আছে না, 3 দাগ আছে না, 3 দাগ দেখা যায়? জি স্যার। জি স্যার। এই 3 দাগে ক্লিক দিবেন। এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হইতেছে অ্যাড এ নিউ ফিল, অ্যাড এ নিউ স্ট্রোক। দুইটা অপশন পাবেন, অ্যাড এ নিউ ফিল, অ্যাড এ নিউ স্ট্রোক। আমার ফিলের আর দরকার নাই, আমার ফিলের আর দরকার নাই, আমি নিউ স্ট্রোক তৈরি করব। স্ট্রোকে ক্লিক দিলাম। যখন আমি স্ট্রোকে ক্লিক দিচ্ছি, দেখেন নিচে আমার একটা ফিল অপশন চলে আসেনি? নিচে আমার কিন্তু একটা ফিল অপশন চলে আসছে, কিন্তু আমরা যে কাজটা করব, এই উপরের স্ট্রোককে ধরে ফিলের নিচে ফালাবো। আমরা ফটোশপের লেয়ার নিয়ে কাজ করছি না? জি স্যার। জি স্যার। মনে আছে? জি স্যার। ফটোশপের লেয়ার যেমন আপ ডাউন করা যায়, এইখানে অ্যাপিরিয়েন্সে আপনি যদি স্ট্রোককে ধরে এই ফিলের ক্যারেক্টার আছে না, এর নিচে রাখবেন। ফিলের কি করবেন? ক্যারেক্টারের নিচে রাখবেন। এইখান থেকে আপনি একটা ফিল কালার হোয়াইট করে রাখেন এবং এই স্ট্রোকের সাইজটা আপনি বাড়ায় রাখেন। আমি স্ট্রোক দিলাম 30, বড় হইছে? হইছে? জি স্যার। ওকে, আমি এটাকে আরো বাড়াচ্ছি, 40 দিলাম।
ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। ফিল কালার আমি কি করলাম, চেঞ্জ করলাম। নেক্সট আবার একটা আমরা স্টক নিব, মানে এই স্টকটা আমরা আরো বিছাই দিব, বৃদ্ধি করব। তো আবার কি করব, তিন দাগ থেকে অ্যাড এ নিউ স্টকে ক্লিক দিব। তিন দাগ থেকে কি করলাম, অ্যাড এ নিউ স্টকে ক্লিক দিলাম, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আবার আমরা এই স্টককে ফিলের নিচে দিব, ক্লিক দিয়ে ধরলাম, স্টকের নিচে দিলাম। কোনো কি পরিবর্তন হয়েছে? না স্যার। কোনো কালার পরিবর্তন হয়নি। চেঞ্জ হবে। মাঝখানে যে স্টকটা, দুইটাই তো কালো স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, দ্বিতীয় দুইটাই যে স্যার স্টক, 40 স্যার, এই জন্য। দ্বিতীয়টা যে স্টকটা নিয়েছি এটার সাইজ আমি 80 করে দিই, মানে ডাবল করে দিলাম। সরি, এটা 40 থাক, এটা 40 থাক, এটা সাইজ 40 থাক, নিচের স্টকেরটা আমি 80 করে দিচ্ছি। বড় হয়েছে? জি স্যার। কিন্তু ঘটনা কি হলো, মাথাতে মনে হয় শিং বাড়াইছে, তাই না? গরুর শিং বাড়াইছে। জি স্যার। এইগুলো বন্ধ করবেন। স্টকের কিছু অপশন আছে না, দেখছেন না? এই যে স্টকে ক্লিক দিলে কিছু অপশন বের হয় না? জি স্যার। আমরা এখানে রাউন্ডেড জয়েন করে দিব। কি করে দিব? রাউন্ডেড জয়েন। রাউন্ড জয়েন। দেখেন তো শিংগুলো কি আছে আর? না স্যার। না স্যার। শিংগুলো নাই। আপনি এখন দ্বিতীয় যে স্টকটা নিয়েছেন এটা কালার আপনি ইচ্ছা করলে সাদা করে দিতে পারেন। সাদাটা কি রকম লাগতেছে, এই টাইপের চলে, বা এই টাইপ না, এই টাইপ দিই, এখান থেকে এটা ফিল কালারটা সাদা করে দিই। করা যাবে? জি স্যার। হুম, জি স্যার, করা জি যাবে। স্যার। পারবো স্যার। নাকি আবার দেখাতে হবে? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমি নামাজে ব্রেক দিচ্ছি। আপনারা নামাজ পড়ে এসে এটা প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে? আর আজকে তো অ্যাটেন্ডেন্স নিচ্ছে না। অ্যাটেন্ডেন্স নিচ্ছে না? অ্যাটেন্ডেন্সের লিস্ট মানে নিচ্ছে, কিন্তু যাই ইয়েতে ফাঁকা, ভিউ হয়ে গেলে পরে সব ফাঁকা দেখাচ্ছে। দিকে আপনাদের রনি স্যার ফোন দিই, এই অ্যাটেন্ডেন্স যিনি করছে তাকে ফোন দিই, কি বলে স্যার সার্ভার হয়তো আবার ঠিক হবে কিছুক্ষণ পর। দেখি। সম্ভবত আপনাদের রনি স্যার নামাজে গেছে কিনা। স্যার কিছুক্ষণ পরে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা আবার একটু চেক করে নেব, আর যদি না হয় তখন কথা বলে নেবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নামাজে ব্রেক দিই। হ্যাঁ, আপনারা নামাজ পড়ে এই ইফেক্টটা কাজ করবেন। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা নামাজের পর সবাই এটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। দেখেন আমরা এভাবে এটা করলাম না, সেম কাজটাই। এইটা করার মজা হইতেছে, এটা করার মজা হইতেছে যদি আপনার এই টেক্সটটা এডিট করার দরকার পড়ে, আপনি খুব সহজে কি করতে পারবেন, এডিট করতে পারতেছি, তাই না? এডিট করতে পারতেছি না আমরা? জি স্যার। জি স্যার। কিন্তু এরকম আরেকটা অপশন আছে, দেখেন আমি যদি দুটো অপশন দেখাচ্ছি আপনাদেরকে, যেটা ভালো লাগে করবেন, যখন যেটা দরকার পড়বেন। এটাকে প্রথমে করতে হবে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করতে পারেন, অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন। ওকে করে দিলাম, এক্সপ্যান্ড হয়ে গেল। এইখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি অবজেক্ট, পাথ, অফসেট পাথ। যখন আমি এক্সপ্যান্ড করব এই লেখাকে কিন্তু আর এডিট করতে পারবো না। অবজেক্ট, পাথ, অফসেট পাথে ক্লিক দিলাম, দিয়ে এখানে বলছে অফসেট পাথ। অফসেট বলতেছে 200 পিক্সেল। অফসেটটা কি, যে লেখা আছে এর থেকে বাইরে কত পিক্সেল জুড়ে এর বর্ডারটা কি হবে, চলে যাবে। হ্যাঁ, সে কথাটা বলছে। আমি প্রিভিউ দিয়ে দেখি, দেখেন এটির বাইরে চলে যায়নি। জি স্যার। আচ্ছা, এটা দিয়ে আমি ওকে করে দিলাম। ঘটনা হইতেছে এই সব কয়টা এখন কি হয়েছে, অ্যাডজাস্ট হয়ে আছে।
রাইট ক্লিক দিয়ে আমি কি করব, আনগ্রুপ করে দিব। আপনাদের রনি স্যার ফোন দিচ্ছে, দেখি ওনাকে বলি। হ্যাঁ রনি স্যার, অ্যাটেন্ডেন্স নাকি দেওয়া যাচ্ছে না, দেখেন তো, চেক করেন তো একটু। স্যার অ্যাটেন্ডেন্স সাকসেসফুল দেখাচ্ছে, শুধু ভিউ হচ্ছে না। ভিউ নাকি হচ্ছে না, অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে, ভিউ নাকি হইতেছে না। আচ্ছা, আবার বলি, যখন এক্সপান্ড করব, এক্সপান্ড থেকে অফসেট পাথ করব, জায়গা হবে, কিন্তু কালার পরিবর্তন করলে দুইটার কালার একসঙ্গে পরিবর্তন হয়ে যাবে, তাই না? কিন্তু জি, আমি স্যার। চাইতেছি শুধুমাত্র জি স্যার। লেখার কালারটা পরিবর্তন করব। তাহলে কি করবেন, রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে এই প্রত্যেকটা লেখাকে এখন ধরবেন, দেন যখন মাউস নিয়ে যাবেন ওর ভিতরের লেখাটা ভিজিবল হবে। এটা ক্লিক দিলেন, শিফট ধরে পাশের লেখাটা ক্লিক দিলেন, শিফট ধরে তার পাশের লেখা, তার পাশের লেখা, শিফট ধরে তার এই লেখা, এই লেখা, এই লেখা, এইটা, এইটা, এইটা। এখন এখান থেকে কালার আপনি চেঞ্জ করে দেন। ইজি কোনটা, এটা না ওইটা? স্যার ফার্স্ট এরটা স্যার। ফার্স্ট এটা, এইটাতে যেমন ভেজাল আছে তেমনি এটাকে আমরা আর পরিবর্তন করতে পারবো না। এটাকে আমরা আর কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না স্যার। যা আছে আমাকে ওটা নিতে হবে। আমি দুইটা অপশনে দেখালাম, যার কাছে এখন যেটা ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, আমি কিছু টেক্সট লিখতেছি আবার। স্যার এই কাজগুলো কি, নাম কি এই কাজগুলো? আপনি টেক্সট ইফেক্ট বলতে পারেন। আচ্ছা, টেক্সট ইফেক্ট বলেন। সামান লিখলাম, সামান লেখার পরে এর কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু হালকা লাইট। এটাকে রাইট ক্লিক দিয়ে আমি স্ট্রোক আউটলাইন করে দিলাম। স্ট্রোক আউটলাইন করে আমি এর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর কর্নার গুলো আরো একটু স্মুথ করে দিচ্ছি। এর কর্নার গুলো আরেকটু কি করতেছি, স্মুথ করতেছি। যা আছে আছে তার থেকে আরো বেশি স্মুথ করে দিলাম। ওকে, চলে যাচ্ছে আমি ইফেক্ট 3D। 3D থেকে আপনি রিভলে আসবেন। এই 3D টা হচ্ছে সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে। দেখেন এখানে যা আছে, আপনি লেফটে নিবেন ইফেক্ট, না ফ্রন্টে নিবেন, না ব্যাকে নিবেন, ঠিক আছে? সবকিছু আপনার এখানে ধরে দেন। আমি যদি লেফটে দিই, প্রিভিউটা অন করে দিই, একটু হালকা ইফেক্ট দেখতে পাবেন। সরে গেছে না? জি স্যার। কিরকম সরে গেল? ক্যান্সেল করে দিই। এখান থেকে আবার যাই ইফেক্ট 3D, বেভেলে যাই, সেম অপশন। বেভেল থেকে আমরা একটু দেখি, আমি ব্যাকে একটু ইফেক্ট দিই। তো কি হয়েছে দেখেন তো, লেখাটা কি হয়েছে, রোটেট ঘুরে হয়ে গেছে। গেছে না? ঘুরে গেছে। জি আপনি চাইলে এই যে এইখানে যে ডিরেকশন আছে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আসছে? জি স্যার। একটু কি লেখাটা কি আগের চেয়ে সুন্দর হয়েছে? আমি এটাকে আর একটু মানে, এখানে প্রিভিউ দেখবেন আপনি, এখানে প্রিভিউ দেখবেন, ওকে করে দিই, সাইডে ক্লিক দিই, হয়েছে একটু 3D? জি স্যার। একটু না, অনেকটুকু 3D হয়েছে। লেখাটার ভিতরে কিন্তু শেড পড়ে গেছে, দেখেন 3D শেড পড়ে গেছে লেখার ভিতরে। জি স্যার। আপনারা যে লেখাটাই লেখেন না কেন, এটা আমি পাশে লিখি, আবার টেক্সট নিই, সামার লিখলাম। আপনারা যে লেখাটাই লিখবেন প্রত্যেকটা জিনিস প্রিভিউ করে করে দেখবেন, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে আপনার কাছে। কালারটাকে আমি এটা রাখি। আউটলাইন না করে এটাকে ইফেক্ট দেওয়া যাবে না? আউটলাইন না করে ইফেক্ট না দেওয়াটাই ভালো। ও আচ্ছা কিছু হবে না, দেখি দিয়ে দেখি কি হয়। স্যার, ইফেক্ট যদি পড়ে তাহলে তো আবার চেঞ্জ করা যাবে এটা? আপনি ইফেক্ট করলে অবশ্যই আপনাকে এটাকে আবার এক্সপান্ড মানে আউটলাইন করতেই হবে। ও আচ্ছা। দেখেন আপনি এটার অ্যাঙ্গেল ঘুরে 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 আপনি দেখতে পারবেন যে আমার 3D কোন দিক লাগবে। তারপর এখানে কাস্টম আছে, আপনি টপ দিকে শোয়াই ফেলতে পারেন, লেফটে এভাবে রাখতে পারেন, বটম এভাবে রাখতে পারেন, টপ, রাইট, ব্যাক, ফন্ট। এটা ডিফল্ট। আপনার যেগুলো কাজ করবে
অফ এক্সিস ফন্ট, এবং এই যে নিচে কিছু অপশন আছে না, বেভেলের যেগুলো আছে ক্লাসিক, দেখেন তা এর ভিতরে কিন্তু আরো একটা শেড পড়ে গেছে। দেখেন ক্লাসিক দিয়েছি, নরমাল কিন্তু তা ছিল না। নরমাল কি ছিল? না স্যার। যখন আমি এখান থেকে ক্লাসিক দিলাম, হালকা একটু শেড পড়ে গেল। আপনি এই যে জিপটাকেও আপনি বাড়ায় কমায় দেখতে পারবেন। আপনি কোশ্চেন করলেন না, একটা ছবি দিছিলেন না, জি স্যার। এইটার মাধ্যমে সেটা করছে। আপনি এই ছবিটাকে সোজা করে দেন, এটার অ্যাঙ্গেলটা আমি সোজা করে দিই, দেখেন এটাকে আরো একটু উঠে দিই, হয়েছে? এই অ্যাঙ্গেলই থাক, এটাকে আরেকটু এই অ্যাঙ্গেলে রাখি, বেশি গেল, এটাকে ঘুরায় ঘুরায় দেখবেন। আপনার যেদিক দরকার সেদিক একটু অ্যাঙ্গেল করে দেখেন, হ্যাঁ, তাহলে আপনি আউটপুটটা পাবেন। আপনি যে ছবি দিয়েছিলেন এর মাধ্যমে করে, এর বাইরে কিছু না। ও আচ্ছা। আমি এটাকে আরো কমায় দিই, বাইরে দিলে দেখেন আরো বেড়ে যাচ্ছে, লেখাটা বোঝা যাচ্ছে কিন্তু ওটা বেড়ে যাচ্ছে। আমার অ্যাঙ্গেলটা ঠিক হইতেছে না, যার কারণে আমি সোজা করতে পারছি না। এই প্রেসক্রিপটিভের মানে হইতেছে আপনার লেখা ঠিক থাকবে এবং ব্যাক সাইড গুলো আপনার একটু, আমি আবার দেখাচ্ছি, চিকন হয়ে যাবে। দেখেন ইফেক্ট 3D, বেবেলে গেলাম, এই পাশে রাখি, ইফেক্ট 3D, বেবেলে গেলাম, এটা পাশে রাখি, প্রিভিউ অন করলাম। প্রিভিউ অন করলে ডিপটাকে একটু আমি বাড়ায় দিচ্ছি, দেখেন বাড়ায় দিয়ে এই যে প্রেসপেক্টিভ আছে না, প্রেসপেক্টিভকে বাড়ায় দেখবেন, দুই কর্নার থেকে একটু ভাঁজ হয়ে গেছে, তাই না? জি স্যার, এই পাশে একটু বেশি, ওই পাশে একটু কম হ্যাঁ, লাগছে। দুই কর্নার থেকে একটু ভাঁজ হয়ে গেছে। জিরোটাই ভালো, জিরোটাই ভালো। এখানে অনেক স্টাইল আছে, দেখেন একটু বিস্কিট টাইপের একটু 3D হলো না লেখাটা? জি স্যার, মনে হচ্ছে কয়েকটা একসাথে পরপর হ্যাঁ, সাজানো। কয়েকটা একসাথে পর পর লেখাটা আমার আছে। কি করা যাবে? জি স্যার, জি ইনশাআল্লাহ স্যার, পারবো। অবশ্যই। ইনশাআল্লাহ। সময়টা হয়তো বা বেশি পেলে আরো একটু কিছু দেখানো যায় তো। তাহলে আমাদের আজকের প্র্যাকটিস কি হবে? এরকম শুধু টেক্সট নিয়ে কাজ করব আমরা, যে যত ধরনের ইফেক্ট পারি। মনে থাকবে? জি স্যার, ইনশাআল্লাহ। এই ইফেক্টের ভিতরে যা যা আছে, 3D এর ভিতরে যা যা আছে সবকটা নিয়ে আমরা কাজ করব, এবং আমাদের যে নেকটার গ্রাফিক্স যে গ্রুপটা আছে সেখানে দিব, এবং আমাদের নেকটার ফ্রিল্যান্সার গ্রুপে দিব। ক্যাপশন হবে টেক্সট ইফেক্ট। আর যখন এরকম ইফেক্ট নিয়ে কাজ করবেন, একটু স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করবেন। কি ফন্ট ব্যবহার করবেন? স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট দেখতে সুন্দর লাগবে। আপনি যদি এইগুলো ফন্ট ব্যবহার করেন, স্যান সেরিফ, সেরিফ ফন্ট ব্যবহার করেন, দেখতে ভালো লাগবে না। ওকে? জি স্যার। স্যার, আগামী কালকে তো পরীক্ষা ছাড়া কোনো ক্লাস নাই? অবশ্যই ক্লাস আছে, আগে ক্লাস হবে তারপর পরীক্ষা হবে। ও আচ্ছা আচ্ছা। পরীক্ষা দিতে লাগবে মাত্র 20 মিনিট। স্যার, পরীক্ষাটা কি ওই যে গুগল ফর্মের মাধ্যমে হবে? হ্যাঁ, গুগল ক্লাসরুমের আপনারা ওপেনিং মানে অ্যাডমিশন পরীক্ষা যেভাবে দিয়েছেন ঠিক ওইভাবে পরীক্ষা হবে। ও আচ্ছা আচ্ছা। ওকে, অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে এখন, সবাই দিতে পারে। হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেওয়া যাচ্ছে, আপনাদের রনি স্যার ঠিক করে দিয়েছে। আর একটা কি যেন দেখাতে চাইলাম, ভুলে গেলাম তো। স্যার প্রেজেন্টেশন স্যার। প্রেজেন্টেশন বাদ স্যার পরীক্ষাটা তো গুগল ডক্সে হবে, ক্লাসরুম তো না। ক্লাসরুম কেন বললো? ক্লাসরুম বলছি না আপনি না স্যার, মানে যিনি প্রশ্ন করলেন তিনি বলতে গুগল ক্লাসরুমের কথা বললেন, এটা ডক্সে হবে না স্যার? ক্লাসরুম না, আমি বলি আপনারা যে অ্যাডমিশনের যেভাবে পরীক্ষা দিয়েছেন, জি স্যার। অ্যাডমিশন যে পরীক্ষাটা দিয়েছেন যেভাবে ঠিক ওইভাবেই পরীক্ষা হবে। তার মানে গুগল ডক্সে হবে স্যার? গুগল ফর্ম ওটাকে বলা হয়। সরি, গুগল ফর্মে হবে। জি স্যার। গুগল ডক্সটা হইতেছে অফলাইন ওয়ার্ড ভার্সন সেটা। মানে ওই যে ক্লাসরুম বলাতে আমার মাথা থেকে ছুটে গেছে। ঠিক আছে স্যার, আচ্ছা, গুগল ঠিক আছে ফর্মে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জি স্যার। কি যেন দেখাতে চাইলাম, নামাজ পড়তে পড়তে মনে হলো, আমি ভুলে গেছি।
যত কিছু মনে হয় সব নামাজ পড়তে পড়তে, জি স্যার, নামাজে দাঁড়ালে রাজ্যের যত চিন্তা সব মাথায় যত ঢুকে। চিন্তা সব চলে আসে। জি আচ্ছা, স্যার। আমি এই দেখেন এখান থেকে একটা লাইন টানলাম, কি টানলাম? এটা লাইন। লাইন দিলাম। লাইনের আমি কই আমার শেপ আসে না কেন? আমার ফিল স্টক কিছুই পাইতেছি না। এই তো আসছে। এটাতে ফিল কালার অফ করে দিয়ে আমি দিলাম স্ট্রোক কালার দিই, একটা লাল স্ট্রোক দিলাম বা ইয়েলো কালার দিলাম। এটাকে আমরা খুব সহজে জিগজ্যাগ তৈরি করতে পারবো। কি তৈরি করতে পারবো? জিগজ্যাগ। জিগজ্যাগ। দেখেন কিভাবে, ইফেক্টে যাবেন, এর ভিতরে এই তো ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আছে জিগজ্যাগ। প্রিভিউটা অন করে দিই। ভাজ হয়েছে? জি স্যার। সাইজটাকে বাড়ায় দেন, এটাকে পয়েন্ট কোণ বাড়ায় দেন। হয়েছে? জি স্যার। কর্নার কোণ স্মুথ করে দেন। হইলো? জি স্যার, হইছে। আচ্ছা, এখন আমি চাইলে এটাকে বার্গার আপনার হট ডগ তৈরি করতে পারবো না? বার্গারের উপরে যেমন ইয়ে দেয় না, সস দেয় না? জি স্যার। মাস্টার্ড সস। হ্যাঁ, আপনারা যেটা করবেন, শেপ নেবেন, শেপ নিয়ে এখানে ইফেক্টে যা যা আছে, এই ডিস্টর্ট, ট্রান্সফর্ম প্রত্যেকটা জিনিস দেখে দেখে করবেন। টুইস্ট দিলে কি হয়, জিগজ্যাগ দিলে কি হয়, ট্রান্সফর্ম করলে কি হয়, প্রত্যেকটা জিনিস আপনারা দিয়ে দিয়ে কাজ করবেন। যদি আমার হাতে সময় থাকতো আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাদেরকে দেখা দিতাম। স্যার অনেক সময় ক্লাস। দেখবেন, অনেক সময় দরকার পড়বে এইসব ডিজাইন আপনার একটা ইয়েতে দেওয়া খুব জরুরি হয়ে পড়বে। যেমন কেন জরুরি পড়বে, আজকের ক্লাসেই বুঝতে পারবেন কেন জরুরি হয়ে পড়বে এইগুলো ডিজাইন ক্রিয়েট করা। স্যার আজকে ক্লাসের বাইরে একটা ক্লাস নেওয়া যায় তো না? সরি ভাই। আচ্ছা স্যার আমার ঠিক একটা আছে, কোশ্চেন ছিল স্যার। বলেন, কোশ্চেন বলেন। স্যার সাপোজ এই যে এই জিগজ্যাগ দিয়ে স্যার একটা বর্ডার তৈরি করলাম আমি, একটা A4 সাইজের। হুম, এখন স্যার বর্ডারটাকে ওয়ার্ডে কনভার্ট করব কিভাবে স্যার? ওয়ার্ডে কেন কনভার্ট করবেন? বর্ডারটাকে আপনি জেপিজি নিয়ে ওই ওয়ার্ড ওইটাকে আপনি পিএনজি ফরম্যাট নেবেন। বর্ডারটা নেবেন পিএনজি ফরম্যাট, A4 সাইজ নিলেন। পেপারটা নেবেন আপনি A4 সাইজ, তাই তো? এরকম তো নাকি? জি। নিলেন, আপনি একটা জিগজ্যাগ তৈরি করেন কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড ছাড়া। আমি স্টক নিলাম একটা, সে এখান থেকে ধরলাম, এত আমি শিপ ধরে টান দিলাম। ওকে, ভালো কথা। স্যার এটা একটু ঢেউয়ের মতো করে দেখান তো। এটা দিলাম, এখান থেকে আমি ফিল কালার অফ করে দিলাম। স্টকটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি স্টকটা, এবং স্টকটা বড় করে দিচ্ছি আমি। দেন এই শেপটাকে সিলেক্ট করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আসবো জিগজ্যাগ। জিগজ্যাগে এসে প্রিভিউটা অন করে দিব। আপনার সাইজটা দেখে নেবেন কিরকম দরকার আপনার। সাইজ আমি বাড়াই দিলাম, এরকম দরকার না এরকম দরকার। এটাকে আমি কর্নার কোণ, মাঝখানে কর্নার কোণ বাড়াই দিচ্ছি, স্মুথ করে দিলাম। ঠিক আছে, রিলেভেন্ট করে দিতে পারেন, বড় হয়ে যাবে, যা আছে ওটা থাক, ওকে করে দিলাম। এখন চাইলে আপনি এটাকে এই মাথা পর্যন্ত অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটাকে আপনি এই মাথা পর্যন্ত কি করে দিব, আমি অ্যাডজাস্ট করে দেবো, তাই না? এবং জি এটাকে স্যার। আমি আবার কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি না? এটাকে অল্টার ধরে আমি শিফট ধরে ডুপ্লিকেট করে দিলাম। ঠিক আছে, এখন চলে যাবেন ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগাল। আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড আসবে। এখানে যদি আপনার জেপিজি করা থাকে তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে। আর যদি আপনি কি চান, পিএনজি ফরম্যাটে দিবেন, পিএনজি 24 ব্যাকগ্রাউন্ড আছে। না স্যার। এটাকে এখন সেভ দেন ডেস্কটপে। বাস, হয়ে গেছে। আমি চলে যাচ্ছি ওয়ার্ডে গেলাম। এখানে এখন আপনি ছবিটা এক্সপোর্ট করবেন। ইনসার্ট, পিকচার, ডেস্কটপ, এটা আসছে। জি স্যার, চলে আসছে। এটাকে আপনি ব্রিং টু ফন্ট, মানে লেখার নিচে দিবেন আপনি, ব্রিং টু ফন্ট। দেন এটাকে উপরে নেন, ধরে আপনি একটু বড় করে দেন।
এই পাশে দিলাম একটু, এই পাশে দিলাম একটু, ব্যাস হয়ে গেল। আরো নিচে একটু বড় করে নেবেন, এই বরাবর আমি ঘরটা টেনে দিচ্ছি, হয়ে গেল। এই দেখেন এখন আমি এর ভিতরে লিখতেছি, লেখা যায়? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে ওকে। এবং আপনি এটাকে যে কোনো জায়গাতে আপনি সেট করতে পারেন। পিএনজি হলে কি হলে হবে কি, মাঝখানে গ্যাপ থাকবে, শুধুমাত্র বর্ডারটা দেখা যাবে। তো এই ছিল ইলাস্ট্রেটরের কিছু কিছু টুলস আপনাদের সাথে আলোচনা করলাম। এই এখন চলে যাব আজকের প্রেজেন্টেশনে। অবশ্য যা দেখাইছি এতটুকু ধরে রাখবেন। আমি প্রেজেন্টেশনটা বের করি। স্যার একটা বিষয় স্যার, বলেন। স্যার পিএনজি এই যে জেপিজি ফরম্যাটে স্যার ফাইল ডাউনলোড দিলে স্যার পিক্সেল ফেটে যায় বা রেজোলিউশন নষ্ট হয়ে যায় স্যার, এটা কি সমাধান কি স্যার? এটা তো আপনাদের ফটোশপে দেখানোর কথা, কিভাবে রেজোলিউশন ঠিক রাখবেন। ফটোশপে স্যার দেখাইছি কিনা স্যার আমার মনে পড়তেছে না। ভাই সেভ দেওয়ার সময় যে ডায়ালগ বক্স আসবে ওখানে রেজোলিউশনটা বাড়াই দিবেন, কোয়ালিটিটা বাড়িয়ে দিবেন, হাই কোয়ালিটি করে দিবেন ম্যাক্সিমাম, তাহলে আর ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমাদের কি ছিল, অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? ঠিক আছে। আচ্ছা আমি এখন রেকর্ডটা বন্ধ করে দিব। ওকে, তো আজকে আমরা প্রথম যে সিম্পল একটা ডিজাইন করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড পোস্ট। ইনস্টাগ্রাম অ্যাড পোস্ট যদি Ad post। আপনাদের আগের ব্যাচের একটু ডিজাইনগুলো যদি দেখায়, আমি এর আগের ব্যাচের যে স্টুডেন্টরা ছিল ওরা যে ডিজাইনগুলো করছে, স্যার অনেক ভালো লাগে ডিজাইনগুলো। এগুলো না, আসে না কেন? ব্যাক পাইছে, ভালো কথা। হঠাৎ করে নেট স্লো হয়ে গেল। স্যার নেট কিছুদিন স্লো থাকবে সারা দেশে, নির্দিষ্ট একটা সময়। কেন থাকবে? এই তো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, এটা ইনস্টাগ্রামের জন্য তৈরি করা হয়েছে। দেখেন এই ডিজাইনের ভিতরে সব আছে, কিন্তু এটা কি করছে বলুন তো? এই ডিজাইনটা কি করছে? স্যার নেগেটিভ স্পেস করছে। এখানে আমার শেপ আছে, টেক্সট আছে, সবকিছু সেন্টার অ্যালাইনমেন্ট করছে, এক্সট্রা করে শেপ দিয়েছে। এর মাধ্যমে সে ইমোশনকে ফুটে তুলছে মডেলকে নিয়ে। এটাও তাই, ওরা এগুলো করছে। ঠিক আপনারাও সেই কাজটা করবেন। আজকে আমরা এই ডিজাইনটা সিম্পল এই ডিজাইনটা তৈরি করব এবং এখান থেকে আমরা 10% কিভাবে বাদ দিব সেই অপশনগুলো শিখবো, ঠিক আছে? আমি যদি গুগলে সার্চ দিই ইনস্টাগ্রাম পোস্ট সাইজ কত বলে দেখেন তো, 1080 বাই 1080, সেটা হচ্ছে স্কোয়ার। আপনি যে পোর্ট্রেট নিতে চান 1080 বাই 1350, এবং ল্যান্ডস্কেপ যদি আপনি নিতে চান 1080 বাই 608। তো আমরা আপাতত এইটাই নিই, স্কোয়ারটাই নিই, 1080 বাই 1080। আছেন সবাই, আছেন? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে। জি স্যার।
তো মাঝে মধ্যে হ্যালো হ্যালো টালো বলেন, না হলে তো আমি বুঝতে পারবো না আছেন কিনা। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ করলাম, কত দেখলাম 1080 বাই 1080 রেজুলেশন 300, কালার মোড অনলাইনের জন্য সিএমওয়াই 300 দিব। কালার মোড সিএমওয়াই কে স্যার সিএমওই হবে 8 জিবি হবে না? কেন আরজিবি 8 হবে? জিবি আমার কথা তো স্যার। কেন এটা তো হবে? নেটে যাবে কেন হবে এটা বুঝানো। তো স্যার ইলেকট্রনিক মিডিয়াতে ইলেকট্রনিক যাবে, মিডিয়া না? ইয়েস ইয়েস ইয়েস, অনলাইনে যাবে। হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব 8 জিবি এবং রেজুলেশন ইউজ করব 72। 8 জিবি। ওকে, ক্রিয়েট করলাম। এখন কি অ্যাজ ইউজুয়াল যা করছেন 14 কি দিতে হবে, আমার বর্ডার দিতে হবে তাই না? স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। মানে ইলেকট্রনিক মিডিয়ার জন্য 8 জিবি করবো, সেক্ষেত্রে রেজলিউশন দেবো 72, রাইট? ইয়েস, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইলেকট্রনিক আর মিডিয়া 300 দিব প্রিন্ট মিডিয়ার জন্য শুধু। মিডিয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা জানতাম না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 14 আমি বর্ডার দিয়ে কি করলাম, আবদ্ধ করেছিলাম। তো প্রথম বলেছিলাম যে আমার এই সাইজের 10% কি করব, ফ্রি স্পেস রাখবো, যেহেতু আমি এটা প্রিন্টে দিব। এটা তো আর কোনো ব্লিড দরকার আছে কি? না না স্যার, দরকার নেই। ব্লিড দরকার নাই। আমার এখান থেকে 10% বের করতে হবে। আপনি যে কোনো একটা ধরেন, হোয়াইট ধরেন, আমি হোয়াইট দিয়েছি কত 1080 না? 108 পিক্সেল হয়। এর 10% কত 8 আপনার 10 8 108 108। আপনি এটাকে রাখবেন 100 রাখবেন। কত রাখবেন? 8টাকে বাদ দেন, কত রাখবেন? 100 রাখবেন। রাউন্ড ফিগারে 100। রাউন্ড ফিগারে 100। যদি তাও না বুঝেন সাইজ কত আমার 1080 না, 1000 টাকা আমি বাদ দিয়ে দিলাম। কত হলো তাহলে? শুধু 80 টাকা বাদ দিবেন স্যার। 1000 টাকা বাদ দিয়ে দিলাম। 10% আচ্ছা, 80 থাকলো। বুঝতেছেন না, 10% বুঝতেছেন না। উপরের 1000 কে বাদ দিয়ে দেন, শুধুমাত্র 80 থাক। একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র 80 থাক। তো দেখেন এটা আমরা বের করবো কিভাবে। তাহলে আমি কত বললাম, হাইট ওয়েট কত বললাম, 10% 80 পিক্সেল, তাই না? বুঝতে পারেন নাই না? বুঝতেছি স্যার, বলেন। বুঝতে পারছি। বুঝছি স্যার, স্যার কন্টিনিউ করেন। আমি হাইট ওয়েট চতুর্পাশে 80 পিক্সেল গ্যাপ রাখবো। এই পাশে টপ থেকে 80 পিক্সেল, লেফট থেকে 80, রাইট থেকে 80, বটম থেকে 80, প্রত্যেকটা সাইডে আমি 80 পিক্সেল করে বাদ দিব। আমরা কি জানি কিভাবে বাদ দিতে হয়? আমি স্যার একটা স্যার, শর্টকাট image size এ পদ্ধতি গিয়ে জানি। আর একটা শেপ নিলেও তো হবে। আচ্ছা 1000 শেপ নিলাম। স্যার রুলারটাকে যদি পিক্সেলে সেট করে 80 পিক্সেল 80 পিক্সেল করে দাগ দিয়ে নেই। এখানে আছে আমার 0 থেকে 100, এবার তো 80 বুঝবো কি? তাহলে কি আমি এভাবে গুনবো যে এটা 50 60 70 80 এভাবে গুনবো? স্যার শেপ নিলেও তো হয়। এইভাবে করব না, শেপ নিলেও হয়। আমি সহজ ওইটা দেখাইতেছি, দেখেন। আমার ইমেজ গুণাগুণি বাদ, আমার ওই গুণাগুণি বাদ। আমি যে কাজটা করব, এইখানে রেক্টেঙ্গেল সিলেকশন টুল আছে না, মার্কিউ টুল যেটাকে বলা হয়, এই মার্কিউ টুলে কি করে, সিলেকশন করে না? জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন প্রপার্টি বারে স্টাইলে কি দেওয়া আছে, স্টাইলে কি দেওয়া আছে? নরমাল। নরমাল অর্থ আপনি আপনার নিজের ইচ্ছা মতন সিলেকশন করতে পারবেন। নরমাল মানে কি? ইচ্ছা মতো নিতে পারবো। ইচ্ছা মতন আপনি নিতে পারবেন। কিন্তু আমার ইচ্ছা মতো দরকার, না, আমার একটা মাপ মতো আমার দরকার। ফিক্সড একটা সাইজ আছে, সেটা কি 80 পিক্সেল। 80 পিক্সেল হোয়াইট, 80 পিক্সেল হাইট, 80 পিক্সেল। তো আমি এই সিলেকশনে ক্লিক থাকা অবস্থায় নরমালে এখানে এসে দেখেন, এখানে লেখা আছে ফিক্সড কি সাইজ, তাই না? সাইজ যখন ফিক্স সাইজে ক্লিক দিব, এই হোয়াইট হাইটটা ভিজিবল হবে। এখন কোনো কাজ করে না, এখান থেকে ফিক্স সাইজে দিলাম, এখানে লিখে দিই 80 পিক্সেল, হাইট হবে আমার 80 পিক্সেল। জাস্ট এখানে এসে আমি এটা ক্লিক দিব, একটা বক্স হয়েছে,
বক্স হয়েছে না? জি স্যার। আচ্ছা, এই রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট অবস্থায় এর মাঝখানে ক্লিক দিয়ে এই কর্নারে নিয়ে যাব। কর্নারে নিয়ে যে এটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। হয়েছে? সেম ভাবে রেক্টেঙ্গেল টুল অবস্থায় এই সিলেকশনের মাঝখানে ক্লিক দিয়ে এই কর্নারে একবার নিয়ে আসবেন, বর্ডার দিয়ে আবদ্ধ করে দেন। বোঝা গেছে? জি স্যার, খুব ইজি। খুব কঠিন? না স্যার। একদমই ইজি। একদম ইজি। আমরা এটিপিটি বের করলাম। ওকে, এখন আমি এটা অর্ধেক করব। এই ক্যানভাসকে আমি কি করব? অর্ধেক করব। তাহলে 180 এর অর্ধেক কত? 90 স্যার। 90। সরি 1080 ফুল ক্যানভাস, সরি। তাহলে 980, তাই না? 540। 540। তাহলে আপনি করতে পারেন কি, ফিক্স সাইজ অবস্থায় রেক্টেঙ্গেল টুল ক্লিক দিয়ে ওয়াইড এর এখানে 540 করে দেন। হাইট যা থেকে থাক, ওটা ম্যান্ডেটরি না। ওয়াইড কি করে দিব আমি? 540 করে দেব। জাস্ট এখানে ক্লিক দিবেন, চলে আসছে। এটা আপনি যে কোনো এক সাইডে বসায় দেন, দিয়ে মাঝ বরাবর। হয়েছে? হয়েছে? জি স্যার হয়েছে। জাস্ট ফুল যে ক্যানভাসটা আমার আছে তাকে কি করলাম? অর্ধেক করে নিলাম। ওয়াইডে আমি অর্ধেক করলাম। হাইটে যা থেকে থাক, হাইটের অত আমার দরকার নেই। ওয়াইডকে আমি যে কোনো এক সাইডে বসাবো, বসায়া ওটার মাঝ বরাবর একটা বর্ডার দিয়ে দিই। ব্যাস, আমার কাজ শেষ। এখন আমি শুধু ডিজাইন করব। দেখেন, প্রথম আমি একটা শেপ নিচ্ছি। সবাই একটু মনোযোগ দিবেন। মাঝখানে আমি কিন্তু রেকর্ড বন্ধ করব। কেন বন্ধ করব সেটা একটু পরে বলবো। একটা শেপ নিলাম, শেপের আউটলাইন বন্ধ করে দিচ্ছি। এটার আমি একটা কালার দিয়ে দিলাম, বা এই কালার দিই। এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই, ব্যাকগ্রাউন্ড দরকার নাই। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার নাম দিই বিজি। আমরা এই প্রত্যেকটা লেয়ার সুন্দর করে সাজাবো। এই সাজানো যদি না ঠিক থাকে, আপনি 1000 বার সাবমিট দিলেও রিচেবল মার্কেট প্লেসে আপনার এন্ট্রি নিবে না। আপনার এই লেয়ারটাকে যদি গোছানো গোছানো না থাকে, সেটা নিবে না। একটু মনোযোগ দিবেন। এটা কিভাবে আমরা গোছাবো সেটা দেখাবো আমি। তো একটা শেপ নিলাম প্রথম, সেটার নাম দিলাম বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। আরো একটা শেপ নিচ্ছি, আমি এই বরাবর নিলাম অর্ধেক, ডান পাশের অর্ধেকটুকু। এটাতে আপাতত একটা কোনো কালার দিয়ে রাখি, স্ট্রোক কালারটা অফ করে রাখলাম। ওকে, এখানে একটা মডেলকে নিয়ে আসবো। মডেলকে নিয়ে আসার জন্য ফ্রি যেগুলো সাইট আছে, যেমন unflash.com, এটা ফ্রি সাইট না? এরপরে আছে পিকজেবে, pixels.com আছে। এইগুলো সাইট থেকে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করব। ঠিক আছে? এগুলো সাইট থেকে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করব, হাই রেজলিউশন ফ্রি ইমেজ। এখন আমি রেকর্ডটা পজ করব। ওকে, এখন আমি মডেলটাকে নিয়ে আসি। মডেলের ছবি অনুযায়ী আমার শেপের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে? মডেলের শেপের অনুযায়ী আমার আমার শেপের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম। এভাবে রাখলাম। কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করতেছি। বা আপনি একটা কাজ করতে পারেন, যে মডেলটা আছে সেটার অপাসিটি কমায় দিয়ে দেখতে পারেন যে আপনার শেপ যতটুকু, তার ভিতরে আপনার ওই মডেলটাকে সুন্দরভাবে বোঝাচ্ছে কিনা। এরকম রাখতে পারি আমরা। এরকম রেখে রাইট ক্লিক, ক্রিয়েট কি ক্লিপিং মাস্ক। এখন এটাকে অপাসিটি আমরা বাড়াই দিই। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আপনার এখানে যে যে টেক্সটটা আছে, সে এখানে যেটা দেখালাম, এখানে কি লিখছিলাম, সুপারসেল, এই টেক্সট গুলো দরকার। আমি এখন লিখতেছি এখানে। স্যার একটা কথা বলবো? বলেন।
স্যার এই যে মডেলের হারটা তো আপনি যে 10% বাদ দিচ্ছেন ওইটার মধ্যে পড়ে গেছে। আমার তো কোনো প্রকার ইয়ে থাকবে না, এটা ব্লিড তো থাকবে না। ব্যাকগ্রাউন্ড সাইড না, এটা তো মেইন ফোকাস না, মডেল তো মেইন। আমি বলছি আমাদের টেক্সট গুলোর মার্জিন থাকে। আপনার ডিজাইনে আপনি চাইতেছেন এই ইমেজটাকে আমার এই পাশে দিলে ভালো লাগবে, দিতে পারেন, সমস্যা নাই। উপর নিচ দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু টেক্সটের অবশ্যই একটা মার্জিনের ভিতর রাখবেন। এটা তো আমার ব্লিডে কেটে যাবে না, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন যিনি কোশ্চেনটা করছিলেন? যিনি কোশ্চেন করছিলেন উনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অবশ্যই আমরা টেক্সটের জন্য মার্জিন রাখবো। আমি এখানে লিখতেছি সুপার সেল দিলাম, একটু বড় করে দিই। এই সুপার সেল লেখাটা আমার কি হবে বলেন তো? স্যার বোল্ড হবে। হেডিং হবে, তাই না? জি স্যার, হেডিং। আচ্ছা, তাহলে এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। এখান থেকে কালারটাকে আমি কি দিব? রিচ ব্ল্যাক, তাই না? জি স্যার। এরকম ব্ল্যাক দিব না? না স্যার, আর একটু ব্ল্যাকটা মনে হয় কমাই দিলে ভালো লাগবে না? আমরা অন্য কোনো কালার দিব, যেমন 2 2 2 2 6টা 2 দিবেন। 1 2 3 4 5 6, বাস। এটাকে এখানে রাখি। এটার টাইপোগ্রাফিটা ওপেন করি, উইন্ডো থেকে ক্যারেক্টার অপশন, এখান থেকে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে বোল্ড টাইপের ফন্ট দিব আমরা। কি ফন্টের নাম বলছিলাম? রোবোটো বা রোবোটো ব্ল্যাক দিলাম। সবকিছু বড় হাতের করে দিই। হেডিং এর ফন্ট সাইজ কত বলছিলাম? 70 80 90 রাউন্ড ফিগার স্যার। রাউন্ড ফিগারে আমার কত হয়ে আছে? 77, এটা 80 বা 70 হবে। 80 বা 70, আমি 80 করে দিই। 80 করে দিলাম। এটাকে আমি এই দিকে রাখতেছি, বা আমি আরো ছোট করতে পারি, যে বাম পাশে পাঠাবো না, তাহলে আমি 60 করে রাখতে পারি। 60 করে রেখে এটাকে আমি সেন্টার করে রাখলাম। আচ্ছা, এখন এই অংশটুকুতে এটা সেন্টার আছে কিনা বুঝবো কিভাবে বলেন তো? স্যার এটা বোঝার জন্য আলাদা মনে হয় একটা রেক্ট্যাঙ্গেল জাতীয় কোনো কিছু নিতে হবে। নিলাম, তারপরে স্যার ওই যে উপর থেকে অ্যালাইনমেন্টে যে দুইটাকে ধরে ওই রেক্ট্যাঙ্গেলের সাপেক্ষে অ্যালাইন করতে হবে। রেক্ট্যাঙ্গেল আগে ক্রিয়েট করতে হবে। জি স্যার। রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে টেক্সটে থেকে মুভ টুলে যাবেন। মুভ টুলের এই সাপেক্ষে, মানে এই সিলেকশনের সাপেক্ষে টেক্সটটা সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে? জি স্যার। হয়েছে? স্যার এটা একটু আরেকবার দেখানো যাবে? শিওর। আচ্ছা, আমার এরকম ছিল, আমি হাত আন্দাজে করতেছি, বুঝতেছি না যে আমার মাঝ বরাবর কোনটা। আমি লেখাটা এখানে রাখতেছি, রেখে চলে যাব আমরা সিলেকশন টুল। সিলেকশন টুলে যার সাপেক্ষে আমি সিলেক্ট করব, মানে যতটুকু এরিয়া আমি নিয়েছি, এই সিলেকশনের সাপেক্ষে এই টেক্সটটা সেন্টার অ্যালাইনমেন্ট হবে। তো সিলেকশন করলাম, কাকে সেন্টার করব? টেক্সটকে। টেক্সটের লেয়ারটাকে ধরলাম, ধরার পরে চলে যাব মুভ টুলে। মুভ টুলে এসে আমরা অ্যালাইন কি করব? হরিজন্টাল সেন্টার করে দিব। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন কন্ট্রোল ডি দিব, বাস। এরপরে কি আছে? সুপার সেল। এই সেল লেখাটা নিচে আছে, তাহলে সেলকে ইন্টারপ্রেস করে নিচে দিলাম। কে যেন জিজ্ঞাসা করলেন না যে এইটার গ্যাপ রাখবো কিভাবে? জি স্যার। আচ্ছা, এই টাইপ টুলে আপনি ইয়ে করেন, করার পরে এই যে এটা তো লাইন হাইট, তাই না? জি স্যার।
আপনারা এই ক্ষেত্রে মানে হেডিং এর ক্ষেত্রে দেখেন তো দুইটার ভিতরে গ্যাপ আছে না, জি স্যার আছে। এই গ্যাপটা মেইন মানে ম্যাচ করে দিবেন, সরি গ্যাপটাকে অ্যাডজাস্ট করবেন। কিন্তু কি হলো 91 হলো তাই না, জি স্যার। বিজোড় সংখ্যা, এটাকে আমরা 92 করব, 92 তে বা 94 দিব, সমস্যা নাই। অবশ্যই আমরা জোড় সংখ্যা রাখবো, বাস। জি স্যার। এটার ফন্ট সাইজ ঠিক আছে, আমি ইচ্ছা করলে 90 দিতে পারি, সমস্যা নাই। এই তো সুপার সেল স্যার হলো, সেলের স্পেলিংটা ভুল হয়েছে। সেলের স্পেলিং ভুল হয়েছে, স্পেলিং কি হবে? ভুল হয় নাই, ভুল বলতে মানে এটা এস এ আইলি হবে, নাউন হবে, আর সুপারের একটা পি কম হবে। ভাই সুপার স্পেলিং এ কম কি হবে হাতে যায়? আর এস এ, এস এ আইলি হবে, আলি। আচ্ছা এটা ধন্যবাদ ভার্ব হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে তো আমার ফন্ট সাইজ আরো বাড়তেছে, সমস্যা নাই, 100 করে দিই। দেখো ওকে, আমার এই ডিজাইনে ছিল, মাঝখানে শেপ ছিল, শেপ নিচ্ছি আমি। কিন্তু স্যার এই যে সুপার আর সেল এই দুইটা লেখা মনে হচ্ছে যেন অ্যালাইন হয়নি। কে বলে অ্যালাইন্ড হয়নি? এমনই তো লাগছে দেখতে। দেখছেন কি অ্যালাইন দিয়ে রাখছি আমি এখানে? স্যার ওই যে ওখানে একটা স্পেসের কারণে এরকম লাগছে। এটা ডান পাশে 10% সাদা থাকার কারণে মনে হচ্ছে যে অ্যালাইন হয়নি। 10% বাদ দিলে ঠিকই অ্যালাইন। ওই ঠিকই তো আছে, জি স্পেস স্যার, ওই অ্যালাইন যে হয়েছে স্যার। সামনে স্যার একটা স্পেস ছিল এই কারণে এরকম লাগতেছিল। স্পেস নাই তো। জি স্যার, ওই যে উঠাই দিলেন এখন ঠিক আছে স্যার। আচ্ছা আমি শেপ করে নিলাম, আচ্ছা নিয়ে নি শেপ, এখন শেপ তো নিয়েছি, শেপ নিচ্ছি এখন। এটার স্ট্রোক কালার অফ করে দিচ্ছি, ফিল কালার আমি একটা দিচ্ছি আপাতত, সরি শেপ ফিল কালার আপাতত দিলাম, আপাতত আউটলাইনটা বন্ধ করে রাখলাম, ঠিক আছে। এই মিডল, এই যে দাগগুলো যে আসতেছে এটাকে আনতে পারেন? স্যার এটা হচ্ছে ওই যে গাইডের মধ্যে থেকে, উইন্ডো হ্যাঁ, থেকে গাইড। ভিউ থেকে গাইডটা অন করে দিবেন, তাহলে মিডল কোনটা খুব সহজেই বুঝতে পারবেন। ওকে, যেহেতু মডেলের দুইটা কালার না, দেখেন এখানে ওর গায়ের রং কি আছে, হলুদ। ইয়েলো কালার আছে গায়ের রংটা, আর একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে শেপের কালারে রাখি, শেপে ডাবল ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ওকে, এখন এই শেপের ভিতরে আমরা মডেলের এই শার্টের যে কালারটা সেটা রাখবো, কিন্তু এখানে শেপের বাইরে এবং ভিতরে কিছু স্টক ছিল, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতেছি, বড় করার পরে এইটার ফিল কালার অফ করে দিলাম, আউটলাইন কালার একটা দিয়ে দিলাম, আউটলাইন কালার দিলাম একটা, এবং এই স্টক থেকে এইখান থেকে এটাকে আমরা ঝিরিঝিরি করে দিলাম, ঠিক আছে। জি স্যার। সেম এটাকে আবার কন্ট্রোল জে ডুপ্লিকেট করি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে এইটার আবার ফিল কালার বন্ধ করে দিব, আউটলাইনটা সাদা করে দিই, সেম এটাকেও ঝিরিঝিরি করে দিই, বুঝছে? জি স্যার। আচ্ছা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিই, হ্যাঁ ওকে, এটার কালার এটা করে দিই। এর ভিতরে এখন লেখা আছে আপনার অফারটা 50% যে অফটা, সেই লেখাটা আমি এখন লিখতেছি, 50% অফ। এটাকে আমি এর ভিতরে তুলতেছি, 90 পিটি করলাম, অফটাকে নিচে দিই। এটা এরকম কেন হলো? স্যার ওই যে লাইন স্পেস কমে গেছে। লাইন হাইট, লাইন হ্যাঁ, হাইট, লাইন হাইটটা আমি বাড়াই দিব। সেম এটার ক্ষেত্রেও দুটোর মাঝখানে আমি গ্যাপ, যতক্ষণ পর্যন্ত না গ্যাপ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নিচে নিয়ে আসতে থাকবো।
গ্যাপ 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 গ্যাপ, বাস 103 102 100 রাখি। দেখি তো এর আগে বেশি কোনো স্পেস আছে কিনা। হ্যাঁ এখানে স্পেস আছে, এর পিছনে মনে হয় না, পিছনে স্পেস নাই। ওকে, এটাকে মাঝখানে দিলাম। এই লেখার কালার এখন কি দিতে চাইছি? হলুদ স্যার। এই মডেলের যে শার্টের কালার সেইটা দিয়ে দিলাম, হয়েছে? জি এই স্যার। কালারটা চোখে লাগতেছে না? জি স্যার। আপনারা যে কাজটা করবেন, এই শেপের ভিতরে যে কালারটা আছে এই কালারটা ফিল করে দেখবেন, এই কালারটা ফিল করেন, ঠিক আছে? একটু ডাউন করে দিন। তাহলে আলাদা করে একটা শেপ নিই, শেপ নিয়ে এখান থেকে এই হলুদ ফিলটা দিয়ে দিলাম, দিয়ে কালারটা আমরা লেখার কালারটা এই ইয়েলোটা দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই ইয়েলো দিলাম, বাস এটাকে ডিলিট করে দিই। হয়েছে না? 50% অফ। জি স্যার। এখন কি শপ নাও। ওকে, একটা রাউন্ডেড কর্নার নিচ্ছি, রাউন্ডেড কর্নার নিলাম, এটার স্টোভটা বন্ধ করে রাখি। এই আমি চাইতেছি এই চৌধার আরো রাউন্ড হবে, আমি চাইতেছি চৌধার আরো রাউন্ড হবে। তাহলে এই যে দেখেন এখানে রাউন্ড নামে একটা অপশন আছে, ব্যাস হয়ে গেল। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। এর ভিতরে আমি এখন লিখতেছি শপ নাও। শপ নাও লেখার কালারটা আমি এটা দিয়ে রাখি, কন্ট্রোল টি দিলাম, ছোট করতেছি, ঠিক আছে? জি স্যার। ওকে, এটা আমি এই অ্যালাইনমেন্টের মিডল অ্যালাইনমেন্টে রাখি, সবকিছু সেন্টার অ্যালাইনমেন্ট। তাহলে এখন এই দুটাকে ধরবো, দুটাকে ধরে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। আবার এই তিনটাকে ধরবো, যে কটা শেপ আছে সব কটা কি হবে আমার? সেন্টার হবে। সেন্টার অ্যালাইনমেন্ট হবে। এগুলো অ্যালাইন চেঞ্জ করতে হবে কিন্তু। এখন আমি চাইতেছি এখানে একটা ক্লিক করার একটা মাউসের আইকন থাক, তাহলে চলে যাচ্ছে, আমি এখানে লিখলাম মাউস ক্লিক আইকন, আসছে? জি স্যার। আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনি এখানে পিএনজি লিখে সার্চ দেন, পিএনজি, পিএনজি লিখে সার্চ দিই। কোনটা নিব? এটা নেই, কিন্তু এটা সম্ভবত ভেক ইয়ে ফাইল, টাকা পয়সা দিয়ে কিনা লাগবে। এটা নেই, এটা নিচ্ছি। আচ্ছা সেভ আগে দিবেন না, কারণ নিচে একটু ইয়ে করতেছিল। সেভ ইমেজেস, কপি, ওপেন, পেস্ট। এখান থেকে আমি শুধু একটা নিব, তাহলে ক্রপ করে নিই নাকি? জি স্যার। ক্রপ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, মানে পিএনজি ফাইল দরকার আমার, আর কিছু দরকার নাই। তাহলে কুইক ম্যাজিক টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি কি করলাম? ফেলে দিলাম। এখন এটাকে মুভ টুল দিয়ে নিয়ে এসে এটার উপর ছেড়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, যেখানে আপনার মন চায়। আর একটু ছোট করলে করতে পারি আমরা। এন্টার প্রেস করলাম, এই লেখাটাকে আরো একটু ছোট করতেছি। 57 আছে, আমরা অবশ্যই বিজয় সংখ্যা রাখবো না, বলেছিলাম আমি 50 পিটিতে রাখলাম। একটু এদিকে দিই, এটাকে আমি এই পাশে দিই। ক্লিয়ার? জি স্যার। ওকে, মোটামুটি আমার ডিজাইন শেষ। এখন এর ভিতরে আপনি কিছু এক্সট্রা শেপ নিয়ে আসবেন। এখন তো আমরা ইচ্ছা করলে এখন এভাবে রাউন্ড ইলিপ যে শেপটা আছে এটা আমরা প্রত্যেক কর্নারে দিতে পারি। কিন্তু বন্ধ করে দিলাম ফিল কালারটা, এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, এটা থাকবে সবার শেষে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে। এটা পড়ে গেল, এভাবে দিতে পারি।
এটাকে আবার ডুপ্লিকেট করে অল্টার ধরে এই কর্নারে দিলাম। আমি চাইছি এটা উপরে থাক। এখন তাহলে এই লেয়ারকে ধরে ছবির উপরে দিলাম, ছবির উপরে দিলাম। এটার অপাসিটি একটু কমায় রাখি, হয়েছে? ওকে, হইলো। আরো কিছু কাস্টম শেপ আপনারা ইউজ করবেন। কাস্টম শেপ পাবেন হইতেছে যারা 2019 ব্যবহার করেন তারা এই শেপগুলো খুব ভালো পাবেন। এখান থেকে চলে যাবেন কাস্টম শেপ টুল। শেপ টুলে আসার পরে এইখানে দেখবেন হাজার রকমের শেপ আছে। এই যে দাগ দাগ যে শেপ গুলো, এইটা আমি ফিল করে দিচ্ছি। এটা দেখানো হয়েছে স্যার, হ্যাঁ, এটা আমাদেরকে বাপি স্যার দেখিয়েছিলেন। বাপি স্যার দেখেছো না? এটা আমরা ডিজাইনের ভিতরে নিয়ে আসতে পারি। কারণ আমি বলেছিলাম যে আমরা ডিজাইনের ভিতরে কিছু শেপ নিয়ে আসবো। শেপ নিয়ে দেখেন আমি কিন্তু 2 কালার ইউজ করতেছি, 2 কালারের বেশি কিন্তু যাইনি আমি। এটা এখানে দিতে পারি। তারপরে কাস্টম শেপ থেকে আরো কিছু শেপ আছে। আর কিছু ইউজ করা যায় কিনা। এই যে এটা আছে, এটা তৈরি করা শেপ। এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে তৈরি করা শেপ। হয়ে গেল। তৈরি করা বলতে কি স্যার ডাউনলোড করা? বলতেছি এটাকে আপনি এইভাবে রাখতে পারেন। এটা ভালো লাগতেছে না। ক্রিয়েট করে ওটা শেপে অ্যাড করছে মেবি। এটা বুঝতে পারছেন। এই যে প্লাস প্লাস কিছু দিলাম, ফিল্ডটাকে অফ করে রাখি, স্টোকটাকে দিয়ে দিই। আর একটু বড় করে দিস। কি ব্যাপার, শো করে না কেন বুঝতেছি না। যাই হোক, যতটুকু হয়েছে হয়েছে। এটা করা যাবে সিম্পল এই পোস্টটা? জি স্যার, ইনশাআল্লাহ করা যাবে। আচ্ছা, এখন আপনারা প্রেজেন্টেশন করবেন কিভাবে দেখেন, মানে এটাকে আপনারা উপস্থাপন করবেন কিভাবে। যে কাজ করবেন, এটাকে সেভ দিবেন, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগ্যাল, সেভ ফর ওয়েব লিগ্যাল। এখানে এসে পিএনজি না জেপিজি ফরম্যাটে সেভ দিবেন। ডেস্কটপে রাখতেছি আমি। লেয়ার কিন্তু সাজাইনি, কিন্তু দেখেন লেয়ার গুলো সবকিছু বিছে বিছে আছে না? জি স্যার। এগুলো একটু করে সাজাচ্ছি। আর আছে 3 মিনিট সময় আমার। তাহলে নতুন ক্যানভাস নিব, এটা ফাইল থেকে নিউ, এখানে একটা সাইজ দিবেন 1200 বাই 800। কত নিবেন? 1200 বাই 800। 1200 বাই 800 ক্রিয়েট করবেন। 1200 বাই 800 ক্রিয়েট করলেন। ফাইল থেকে প্লেস ইমবেডে যাবেন, ব্যানার নামে যে ডিজাইনটা করছিলাম সেটাকে ইম্পোর্ট করবেন। করলাম তো নাকি? জি স্যার। রাখার পরে এইটাকে আপনি রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, অপশনে গিয়ে একবার ড্রপ শ্যাডো দিবেন। ড্রপ শ্যাডো দিলে কি হয়? পেছনে একটা শ্যাডো পড়ে স্যার। শ্যাডো পরে দেখি শ্যাডো কোন দিক গেল? এই দিকে পড়ছে, তাই না? জি স্যার। সাইজটাকে একটু বাড়ায় দিই এতো। এবং আপনি প্লাস আইকনে ক্লিক দিলে আরো একটা ড্রপ শ্যাডো পাবেন। তো এটার আমি ডিরেকশনটা এই অ্যাঙ্গেলে দিয়ে দিই, এই অ্যাঙ্গেলে থাক। ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করতেছি। শুরু হয়েছে নির্বলিত শনিবারটা। এটা দেওয়ার পরে আপনারা নিচে আর কিছু মানে শেপ ক্রিয়েট করতে পারেন, আর কিছু শেপ আপনি ক্রিয়েট করতে পারেন। কালকে আছে ফাইনাল হইব ইয়াতে। এটা মাঝ বরাবর দিলাম, ঠিক আছে? এটা এইভাবে দিতে পারেন। আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারেন। ভালো হইছে, গ্রাফিক্সের ট্রেনিংটা ভালো হইছে, আমাদের ট্রেনিংটা ভালো হইছে। ক্লিয়ার? আলাউদ্দিন ভাই একটু অফ করেন, মিউট করেন। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড আকারে আমি শেপটাকে দিলাম। এখন আপনি এখানে আপনি কি কি ফন্ট ব্যবহার করেছেন, তারপরে কি কি কালার ব্যবহার করেছেন, সেইগুলো বিস্তারিত আপনি এই পাশে লিখে সুন্দর করে গ্রুপে কি করবেন? পোস্ট করতে হবে স্যার। পোস্ট করতে হবে। বোঝা গেছে?
জি স্যার। সুন্দর করে এই জিনিসটা আপনারা পোস্ট করবেন। লাস্ট আর 2 মিনিট আছে আমার সময়, 2 মিনিটে শেষ করে দিচ্ছি আমি। লেয়ারটাকে সাজাবো কিভাবে আমরা, একটু মনোযোগ দেন। মোস্ট ইম্পর্টেন্ট এটা, প্রত্যেকটা জিনিস জি আমরা স্যার। গ্রুপ করে করব। বিজি রাখছি, কন্ট্রোল জি দিলে কি হয়? গ্রুপ। গ্রুপ, গ্রুপের নাম দিব ব্যাকগ্রাউন্ড, মানে বিজি লিখে রাখলাম। তারপরে এই শেপ কিছু ইউজ করছি, এগুলো শেপ সব কটাকে ধরলাম, কন্ট্রোল জি দিলাম। এটাকে আমরা দিতে পারি মডেল, মডেল এন্ড ব্যাকগ্রাউন্ড শেপ। কি দিলাম? মডেল এন্ড ব্যাকগ্রাউন্ড শেপ। এটাকে কন্ট্রোল জি দিই, এখানে লিখে দিই সুপার সেল। কেন দিব সেটাও বলতেছি। সুপার সেল দিলাম, সব কটাকে ধরি এতদূর পর্যন্ত, কন্ট্রোল জি দিলাম। এটাকে দিলাম অফার। কি দিলাম? অফার। অফার। বাকি এতটুকুকে দিলাম কন্ট্রোল জি, শপ নাও। এটা করার উদ্দেশ্য হইতেছে আপনি যদি এইভাবে দেন, ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে পারবে কোন ফোল্ডারের ভিতরে কি আছে। এখন এই ফোল্ডারকে আপনাকে লাইন বাই লাইন সাজাতে হবে। প্রথম কি লেখা আছে? সুপার সেল। সুপার সেল। সুপার সেলকে প্রথমে তোলেন, স্বপ্নের ভিতর ঢুকে গেছে। সুপার সেলকে আমি, আরে পারাপারি কাজ আরো দেরি করে পড়াচ্ছে। সুপার সেল, তারপরে কি আছে? নিচে নামান। তারপরে কি আছে? অফার আছে, তাই না? এবারে শপ নাওকে জি, আমি স্যার। অফারের নিচে দিচ্ছি, অফার। তারপরে কি আছে? শপ নাও, মডেল, বিজি। ক্লিয়ার? জি স্যার। আপনারা যত প্রকার ডিজাইন করেন, ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন, বুশার ডিজাইন, যাই করেন না কেন, আপনাকে লেয়ার এইভাবে সাজাতে হবে। স্যার এর মধ্যে যে লেয়ার গুলো আছে ওইগুলোর নাম চেঞ্জ করার দরকার নাই? আপনি ইচ্ছা করলে করতে পারেন, করলে ভালো হয়। ওকে, আল্লাহ হাফেজ। না করলে সমস্যা নাই স্যার। না করলে সমস্যা আসসালামু নেই। জি আল্লাহ স্যার। হাফেজ। আল্লাহ হাফেজ আসসালামু স্যার।